আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, রাশিয়া নিয়ে করা আমার ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে ফেসবুকে। সেখানে আপনাদের নানা রকম প্রশ্ন রয়েছে। দেখেন, আপনাদের সবারই একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে রাশিয়াতে গেলেই যুদ্ধে অংশগ্রহণ করে বা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। এটা একেবারেই ভুল ধারণা আপনাদের। কেননা রাশিয়াতে কিন্তু ভিসার জন্য এম্বাসি ফেস করতে হয়। এটা কিন্তু ই-ভিসা না। তো আপনি যখন একটা এম্বাসি ফেস করবেন, তখন আগে আপনার ওয়ার্ক পারমিট আসতে হবে। ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে এম্বাসি ডেট নিতে হবে অনলাইনের মাধ্যমে। এম্বাসি ডেট নেওয়ার পর যখন এম্বাসি ডেট ফিক্সড হবে, আপনাকে মেল করবে বা আপনার ফোনে মেসেজ দিবে যে অমুক ডেটে তুমি আসো ইন্টারভিউর জন্য। তখন আপনি এম্বাসিতে যাবেন, তখন আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর এম্বাসি কিছুদিন সময় নিয়ে যাচাই বাছাই করে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগিয়ে দিবে। সো এটা তো একেবারে অসম্ভব যে ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে আপনাকে যুদ্ধে লাগায় দিবে। এখন কথা হচ্ছে, যারা দালাল দ্বারা প্রতারিত হন, দেখা যায় আপনি একটা এজেন্সিতে ফাইল দিয়েছেন ওয়ার্ক ভিসার জন্য, কিন্তু দালাল আপনাকে একটা ট্যুরিস্ট ভিসা ধরায় দিছে, ই ভিসা ধরায় দিছে। তো সেক্ষেত্রে দালাল আপনাকে মনে করেন বিক্রি করে ফেলছে বা যুদ্ধের জন্য পাঠাচ্ছে, হয়তো আপনাকে সেখানে যাওয়ার পর যুদ্ধ করতে হইতে পারে। তো অনেকে বলতে পারেন যে ভাই, ওয়ার্ক ভিসায় গেছে, স্টিকার ভিসায় গেছে, যাওয়ার পর তারা যুদ্ধে জড়াইছে। হ্যাঁ, অনেকে নিজ ইচ্ছায় যুদ্ধে জড়াইছে। তাদের যে কাজের সফটওয়্যার আছে, বা অনেকে দেখা যায় যাওয়ার পর কাজ পায় না, বা কাজ খোঁজার জন্য যে অ্যাপস আছে, অ্যাপসে বিভিন্ন বিজ্ঞাপন থাকে যে এখানে লোক প্রয়োজন, ওখানে লোক প্রয়োজন, এই কাজে লোক প্রয়োজন। তো সেখানেও কিন্তু সেনাবাহিনীর বিজ্ঞাপন আসে। সো অনেকে নিজ ইচ্ছায় সেখানকার যে প্রলোভন অফার রয়েছে মোটা অঙ্কের, সেই ইচ্ছাতেও অনেকে জয়েন করে। আবার অনেকে সেটেল হওয়ার জন্য, যে পাসপোর্টধারী হবে, রাশিয়ান নাগরিক হবে, সেই ইচ্ছাতে অনেকে সেনাবাহিনীতে যোগদান করে। তবে এটা একেবারে সঠিক তথ্য যে আপনাকে কোনোভাবেই বাধ্য করা হয় না সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। আশা করি আপনাদের যে ভুল ধারণাটা ছিল বুঝতে পেরেছেন। তো আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়াতে যাবেন, বা অনেকে ফাইল দিচ্ছেন বা নানা রকম টানাপোড়েনের ভিতরে আছেন এটা নিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। আপনি একটা কোম্পানিতে কাজে যাবেন, ওয়ার্ক পারমিটের উপর আপনি এম্বাসি ডেট নেবেন। ডেট নেওয়ার পর এম্বাসিতে ইন্টারভিউ দিবেন। এম্বাসি যাচাই বাছাই করে তারপর আপনাকে ভিসা দিবে। তো আপনারা যেভাবে ভাবতেছেন যে যাবেন যুদ্ধের জন্য নিয়ে যাচ্ছে, এরকম কোনো কিছুই না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।